আজকে প্রায় যদি ভুল না করি 10 থেকে 12 বছরের মতো। তো এখন পর্যন্ত যত জায়গায় পজিটিভ নেগেটিভ কমেন্ট করলাম, তার মধ্যে সবচেয়ে বেশি কমেন্ট পাওয়া এবং খুব পজিটিভ রেসপন্স পাওয়া অন্যতম একটা কমেন্ট আমি এখন দেখাবো। তো প্রথমে পোস্টটা দেখেনি, পোস্টটা ছিল সম্পূর্ণ একটা ভিন্ন ব্যাপার। মুসলিম ধর্মের ওনাদের অজু নিয়ে একটা ব্যাপার উনি শেয়ার করলেন ভাইটা। তো ওনার শেয়ারের বিপরীতে আমি জাস্ট আমার দীর্ঘদিন থেকে যে জিনিসটা আমি পর্যবেক্ষণ করেছি বা যে জিনিসটা আমি খেয়াল করলাম, সেই জিনিসটা বলার ট্রাই করেছিলাম। আমি ভাবছিলাম কোনো একটা ভিডিওতে বলবো অথবা কোনোভাবে এটা নিয়ে আলোচনা করা দরকার, বা বিশ্বব্যাপী যেভাবে পানি অপচয় নিয়ে কথা উঠছে সেই সমস্ত ব্যাপারের সাথে এই জিনিসটা জড়িত। তো ভেবেছিলাম জিনিসটাকে অন্য কোনোভাবে তুলে ধরবো, কিন্তু কীভাবে তুলে ধরবো সেটা জানা ছিল না, কারণ এটা অনেক স্পর্শকাতর বিষয়। এই ব্যাপারটা নিয়ে যদি পরিমিতভাবে মানে ভালো ভাষায় কথা না বলা যায় বা এটাতে আহ, একটু সতর্কভাবে কথা না বলা যায়, এটাতে অনেক ধরনের গন্ডগোল হতে পারে। বা আরেকটা ব্যাপার হচ্ছে যে অজান্তেই কাউকে কারো অনুভূতিতে আঘাত দিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে। তো আমি জাস্ট আমার মতামতটা এখানে শেয়ার করলাম সনাতনী এই বিষয়টা নিয়ে। আগে আমি সতর্কবার্তা দিলাম বা সবাইকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে আমি এই স্পর্শকাতর বিষয়টা নিয়ে যদি আলোচনা করি সেক্ষেত্রে অনেকে অনুভূতিতে আঘাত দিতে না চাইলেও মানুষ ভুল বুঝবে। যাই হোক, তো আমি এখানে মূলত উল্লেখ করার চেষ্টা করলাম যে বেশিরভাগ জায়গাতে পানির অপচয় ব্যাপারটা নিয়ে মানুষ একটু বেশি উদাসীন। তো আবার আমি এইটাও আমি অনেক ভালোভাবে মেনশন করেছি বা শক্তভাবে বলার চেষ্টা করেছি যে আমি আমাদের শিব চতুর্দশীতে যে শিবলিঙ্গের উপরে দুধ ঢেলে অপচয় করা হয়, আমি সেটার পক্ষে না। যাই হোক, আহ, একটা আমি একটু উদ্বিগ্ন ছিলাম বা একটু সংকোচ ছিল যে অবশ্যই এটা নিয়ে একটা নেগেটিভ রিভিউ আসতে পারে বা মানুষ খারাপভাবে নিতে পারে। বাট ভালো ব্যাপার হচ্ছে যে বেশিরভাগ লোকই এই জিনিসটাকে অনেক পজিটিভলি নিয়েছেন, এবং 2000-এরও বেশি মানুষ এটাতে লাইক করেছেন 2000-এরও বেশি, এবং কমেন্ট সম্ভবত 50-60-এর উপরে। তো ওভারঅল এই হচ্ছে রিয়াকশন। এটা মানে এই কমেন্টটার মাধ্যমে আমি এতটুকু নিশ্চিত, বা এই জিনিসটা একটা বিরল দৃষ্টান্ত যে আমাদের দেশে হিন্দু মুসলিম নিয়ে যে ব্যাপারগুলো ঘটে, যে একটা রটনা রটানো হয় যে হিন্দুরা মুসলিমদের দেখতে পারে না, মুসলিমরা হিন্দুদের দেখতে পারে না। এটা এই সমস্ত ব্যাপারগুলোতে একটা সময় পর ক্লিয়ার হয়ে যায় যে আসলে ব্যাপারটা তা না। মেজরিটি আসলে শান্তির পক্ষে। মেজরিটি সবার মধ্যে একটা, দেখুন, 2000 মানুষের মধ্যে সম্ভবত 3জন মানুষ, আহ, 2জন হাহা দিলেন, একজন অ্যাংরি রিয়েক্ট দিলেন। জানি না এর মিনিং কি বা এটা কোনো কমেন্ট দেখিনি এদের। তো বেশিরভাগই ইতিবাচক। 256 জন কেয়ার রিয়েক্ট দিলেন, বা 759 জন লাভ, এরপরে 1000-এর উপরে লাইক। তো এর মাধ্যমে একটা জিনিস ক্লিয়ার যে আমাদের দেশে এখনও সাম্প্রদায়িক সম্প্রীতি জিনিসটা বজায় আছে। এখন পর্যন্ত আমাদের দেশে মানুষ সহনশীল বা একে অন্যের প্রতি কমেন্টগুলো, মানে জাস্ট নতুন বছর নতুন একটা অভিজ্ঞতা। এক একটা লোকের, কেউ এখানে এসে মানে কোনো খোঁচা বা হয় না যে একজনের আরেকজনের ধর্ম নিয়ে আমি কথা বলছি এই বিষয়টা নিয়ে, দুই একজন হয়তো প্রশ্নের বিপরীতে প্রশ্ন করেছেন। বাট কেউ একদম পার্সোনাল আক্রমণে যায় না। অন্যান্য পোস্টগুলোতে যেমন হয় কি, কোনো একজন সনাতনী কোনো একটা বিষয় পোস্ট করলে সেও নিন্দার ছলে দেয়, এবং যারা রিপ্লাই করে তারাও বিভিন্ন ধরনের গালিগালাজ থেকে শুরু করে নানা রকম বিষয়ে চলে যায়। একটা সাধারণ বিষয়কে কমেন্টকে নিয়ে অনেক তুলকালাম হয়ে যায় কমেন্ট বক্সে। বাট এখানে বেশিরভাগ লোকই পজিটিভ ছিলেন, এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে অনেক কিছু আমি নিজেও শিখতে পারলাম তাদের যে ব্যাপারগুলো। তো আহ, হয় না যে আমরা কখনো কখনো আমাদের কৃতকর্মের জন্য ফল ভোগ করা লাগে। তো আমার কাছে মনে হয় আমি এই কমেন্টটা আমার একটা ভালো কাজের মধ্যে পড়ে, যার এত সব প্রতিক্রিয়ার মাধ্যমে বেস্ট স্পিচ ব্রাদার ও যদি প্রচুর পানি অপচয় করে 99%, এটা খুব সমস্যা। এরা মন মতো ধর্ম পালন করে, মানে সবাই যার যার মতো একটা ভালো ভালো পয়েন্ট অফ ভিউগুলো শেয়ার করেছেন। এটা অনেক বড় পাওয়া। এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনার মতো মহান আর সুস্থ চিন্তার মানুষ পৃথিবীতে খুব কম ভাই। অনেক ধন্যবাদ। এই যে মিমি ইউর রশিদ। আমি হয়তো অনেক মহান মানুষ হতে পারিনি, তবে ভালো চিন্তা করার চেষ্টা অবশ্যই করি। এদেরকে বললেও শুনুন, এরা হচ্ছে আর মানুষ। আহমেদ সাদিক ভাই,
অসংখ্য ধন্যবাদ। তবে মানুষকে একটু সচেতনতার জন্য আমরা ডিফারেন্টভাবে কিছু চেষ্টা করলে হয়তো এই জিনিসটা চেঞ্জ হতে পারে। হুমায়রা আহমেদ বলেছেন, সুন্দর বলেছেন, যখন পানি থাকে না তখন বোঝা যায় পানির কত মূল্য। ইয়েস, আমরা এই যে মিডল ইস্টের দেশগুলোতেও পানির ক্রাইসিস, হয়তো এদের ব্যবস্থাপনা ভালো দেখে বোঝা যায় না, কিন্তু জাস্ট আমি মাঝে মাঝে ভাবি যে কখনো যদি বাই এনি চান্স কখনো এদের পানি পরিশুদ্ধ করার সিস্টেমটা যদি মিনিমাম একদিনের জন্য বিকল হয়ে যায় বা এক সপ্তাহের জন্য বিকল হয়ে যায়, এই সমস্ত দেশের দুঃখের কথা মানে কোথাও বলার মতো থাকবে না। এখানে চারপাশের সমুদ্র, সমুদ্রের পানিগুলোও নোনতা, আর এদের প্রাকৃতিক পানি নেই, একদম নেই, কমপ্লিটলি নেই। তো আপনার কথা ঠিক, অনেকে অপচয় করে শুধু অজু নয়, ব্রাশ করা সহ অনেক ক্ষেত্রে, যদিও লেখা থাকে তাও সচেতনতা বাড়াতে হবে আরও। ভালো বলেছেন, আইডিয়াটা সেই, এটা মাইকে বলার কিছু না, আমাদের ইসলামে বলা আছে কিন্তু আমরা মানি না। আপনাকে ধন্যবাদ। মানে সবাই যার যার জায়গা থেকে যথেষ্ট যথেষ্ট ভালো ভালো কমেন্টগুলো করেছেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। কেউ এই জিনিসটা আসলে খুব সিরিয়াসলি নেন এবং সিরিয়াসলি মিন্স পজিটিভ ওয়েতে সিরিয়াসলি নিয়েছেন। কেউ আক্রমণাত্মক দৃষ্টিকোণ থেকে বা আমি ভিন্নধর্মী হয়ে কেন এটাতে নাক গলাতে আসলাম বা মতামত দিলেন, এই ব্যাপার এরকম কোনো ব্যাপারকে কেউ এরকম কোনোভাবে আর আসলে কেউ উঠে আসেনি। কথা সত্য বলেছেন, এভাবে অপচয় করা উচিত না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ মুদ বা ৬০০ মিলির মতো পানিতে অজু পূর্ণ করতেন, আর আমরা করি ৩০০০ মিলি। অথচ কল একেবারে কম খুলে অজু করা যায় অনায়াসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্মপদ্ধতি অনুসরণ করে অপচয় রোধের মানসিকতা থাকলে এটা বন্ধ হবে। মানে সুন্দর সুন্দর কমেন্টগুলো ছিল, সবার সুন্দর মানসিকতার পরিচয় দিয়েছিলেন বেশিরভাগ মানুষই। এটা আমার জন্য দারুণ একটা অভিজ্ঞতা। কমেন্টে এ ধরনের সবার ব্রোজ মাদার রেজড জেম, ওহ এই কমেন্টটা, থ্যাংক ইউ সো মাচ, নাম নাই, থ্যাংক ইউ সো মাচ। মানে এই কমেন্টটা ওয়ান অফ দ্য বেস্ট কমেন্ট। গুড থিঙ্কিং। পানি খাবারের অপচয় এ কঠিন বিধিনিষেধ আছে ইসলামে, কিন্তু এটা মানুষ মানে কম। তো অনেক অনেক ধন্যবাদ এই পোস্টে যতজনই ভালো লাগছে কথাটি। ধন্যবাদ মোহাম্মদ ফখরুল ইসলাম দীপু, ফারজানা শিকদার, ট্রু ভাই, এটা ঠিক বলছেন। থ্যাংক ইউ আপু, আপনি দারুণ বলেছেন। মেক মিমি ফর মাই পিপল, সুন্দর লিখেছেন, ধন্যবাদ, স্যালিউট। ধন্যবাদ বলেও লাভ নেই, সাপ্লাই গ্যাসের লাইনটাও বলেন। হ্যাঁ ভাই আশরাফুল, এটাও কথা ভালো বলেছেন। সাপ্লাই গ্যাস পাওয়ার কারণে আমরা ওই জামা কাপড় শুকাতে দিই সাপ্লাই গ্যাসের উপরে, এরকম যুক্তিযুক্ত কথা বলেছেন ভাই। অনেকগুলো কমেন্ট আমি দেখিনি, জাস্ট এখন ভিডিও পারপাসে কমেন্টগুলো দেখছি। তো মানতে পারলাম না, যে পানিটা অপচয়ের নামে চালিয়ে দিই সেটাই ভূমি শোষণে না হয় বাষ্প পরিবর্তে বৃষ্টি ঝরে পড়ে, এটাও ঠিক। বাট দ্য থিং ইজ, যেখানে পরবর্তীতে বৃষ্টিও ঝরে পড়ে সেটার জন্য আমরা অপেক্ষা করা লাগে। এখন আমার যদি কালকে পানির প্রয়োজন পড়ে, আমি চাইলে বৃষ্টি আমার মন মতো হবে না, সেটা সৃষ্টিকর্তার ইচ্ছা মাফিক হবে। যেখানে আমরা পানির সঞ্চয়ের জন্য বেশি মানে কোনো আমাদের ব্যবস্থা নেই। মিডল ইস্টের দেশগুলোতে আসলে বুঝতে পারবেন, এখানে পানির সঞ্চয় করার জন্য ট্যাঙ্কিতে রাখা হয়, পানির জন্য ট্যাঙ্ক লাগে, আর অন্য কোনো ওয়েতে মানে হয় না, পসিবল না।